ক্লাস 8-এর কোষে দেখি 5.1 আগের ভিডিওতে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 5-এর দাগের অঙ্ক করব। দেখো 5-এর দাগের অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একটাও পূর্ণ ঘন সংখ্যা নয়। আগের ভিডিওতে পূর্ণ ঘন সংখ্যা কি সেটা আমি বলেছি। তাহলে এইখানে একটাও সংখ্যা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। কত দিয়ে গুণ করলে সেটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে সেটি আমাকে বার করতে বলেছে। তো প্রথম অঙ্কটায় দেখো লেখা আছে, সংখ্যাটা দিয়েছে 675। তো তাহলে আমাকে পূর্ণঘন করতে গেলে প্রথমেই আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপরেই কিন্তু আমরা বার করতে পারবো। দেখো 675। তো এটা কি দিয়ে যাবে? দেখো শেষে 5 আছে, আমরা বুঝতে পারছি যেটা 5 দিয়ে বিভাজ্য। তোমরা কিন্তু বিভাজ্যতার নিয়মটা একটু ভালো করে মনে করবে, কারণ এগুলো তো ওরকম যদি আমরা ভাগ করে করে করতে থাকি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাই বিভাজ্যতার নিয়ম যদি জানো ভালো করে তাহলে খুব সহজেই একটা সংখ্যা থেকে বলে দিতে পারবে যে এটি কত দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা 5 দিয়ে যাবে, তাই না? 5 দিয়ে করছি। দেখো 5 1 5, তারপরে 5 3 15, 5 5 25, আবার শেষে 5 আছে, তাহলে 5 দিয়েই বিভাজ্য হবে। তাহলে লিখব 5 2 10, আর 5 7 2 10, 3 5 7 35, 27 হলো। এবার তাহলে 27কে তো 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। তাহলে 675-এর উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি কি পেলাম দেখো। 5 গুণ 5, 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ দেখো 5 কটা আছে? 2টো, তাহলে 5 স্কোয়ার। আর 3 কটা আছে? 3টেই আছে, 3 কিউব লিখতে পারছি। এটা তো তাহলে পূর্ণঘন সংখ্যা নয়, আমাদের বার করতে হবে পূর্ণঘন সংখ্যা। তাহলে বলেছে দেখো 5 কটা আছে? 5 তো 2টো আছে, মানে আর একটা যদি 5 থাকতো তাহলে সংখ্যাটি কি হতো? পূর্ণঘন সংখ্যা হতো। তাহলে আমাদের উত্তর এটাই। তাহলে আমরা লিখব 675-কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। কেন 5 দিয়ে? কারণ 5 একটা কম আছে। যদি এখানে 3টে 5 থাকতো তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হতো। যেহেতু নেই তাহলে এই সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। 675-কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। খুব সোজা অঙ্ক, একই পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। পরের নাম্বারটা দেখো দিয়েছে 200। তাহলে 200-কেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তো প্রথমে 2 দিয়ে যদি করি, 2 100 200 হয়, 2 50, 2 25, এরপরে দেখো 5 5 25। তাহলে আমরা কি লিখতে পারি? 200 ইকুয়াল টু কি হলো? 2 গুণ 2 গুণ 2 আর 5 গুণ 5। তাহলে 2 কটা পেয়ে গেছি? 2 তো 3টেই পেয়ে গেছি। 2 এর মাথায় কিউব লিখতে পারলাম, কিন্তু 5-এর মাথায় দেখো স্কোয়ার লিখতে হলো, কারণ 5 একটা কম আছে। সুতরাং এই সংখ্যাটিকেও কত দিয়ে গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। করলে কি হবে? করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আর পুরোটা লিখছি না, তোমরা কিন্তু পুরো কথাটা লিখবে যে 200-কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে।
পরের অঙ্ক দেখো 3 নম্বরেরটা বলেছে 108 দিয়েছে। 108কেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রত্যেকটা অঙ্ককে কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেই দেখে নেব। দেখো 2 5 10, 2 4 8, তারপরে 2 2 4, 2 27 2 54, তারপরে 3 9 7 27, 3 3 9। এখানে দেখো, এখানে তাহলে 108 সমান আমরা কত পাচ্ছি? 2 গুণ 2 আর 3টে 3 পেলাম, 3 গুণ 3 গুণ 3। অর্থাৎ দেখো এখানে কিন্তু 2 একটা কম আছে, 2 এর মাথায় আমরা কিউব লিখতে পারলাম না। তাহলে 108কে কত দিয়ে গুণ করতে হবে? 108কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা একবার গুণ করে দেখে নিও, মানে যে আসলেই হচ্ছে কিনা সেটা তো তুমি বুঝবে কি করে? আমরা তো জানি যে হবে, 108কে 2 দিয়ে গুণ করলে অবশ্যই পূর্ণঘন সংখ্যা হবে। তোমার মনে তো প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে কিনা আমি দেখি। তাহলে তোমরা 2 দিয়ে গুণ করে একবার বর্গ ওই উৎপাদকে বিশ্লেষণ যদি করে নাও, দেখবে সবকটার মাথাতেই কিন্তু কিউব আসছে। এরপরে দেখো সংখ্যাটা দিয়েছে 121। তাহলে 121কে আমরা তো জানি 11 11 121 হয়। তাহলে 121 সমান কত? 121 সমান 11 গুণ 11, মানে কত হচ্ছে? 11 স্কোয়ার। তাহলে এই নাম্বারটাকে কত দিয়ে গুণ করতে হবে? 121 তো পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে একে পূর্ণঘন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো তাহলে এখানে 11ই একটা নেই, মাত্র দুটো 11 আছে। তাহলে আর একটা 11 চাই, তবে সংখ্যাটা পূর্ণবর্গ করতে পারবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 11 দিয়ে গুণ করতে হবে। পরের নাম্বারটা দেখো একটু বড় নাম্বার দিয়েছে 1225। 1225কে আমরা কত দিয়ে, দেখো শেষে কত আছে? 5 আছে। শেষে যদি 5 থাকে সেই সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা 5 দিয়ে করে দেখি। 5 2 10, 5 4 20, 5 5 25 হলো। আবার 5 দিয়ে যাবে, এরপরে 7 দিয়ে, দেখো 7 7 49 হলো। তাহলে দেখো 1225 সমান কি বেরোলো? 1225 সমান 5 গুণ 5 গুণ 7 গুণ 7, তাই তো? দেখো এখানে কি কি নেই? দেখো 5ও একটা কম আছে আর 7ও একটা কম আছে। তাহলে বুঝতে পারছো কত দিয়ে গুণ করতে হবে? বলো দেখি কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 5ও তো একটা চাই, আর একটা কি চাই? আর একটা হচ্ছে 7 চাই। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে বলো? আমাদের হচ্ছে 35, 5 আর 7 মানে হচ্ছে 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি 5 গুণ 7 সমান 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। বুঝতে পারলে তোমরা?